তোমাদের সবার সেবায় নাসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। সো দেখো, আজকে তোমাদের সঙ্গে আমি ক্লাস তোমাদের মাস্টার মশাই যেটা চ্যাপ্টার আছে ওইটা কোশ্চেন আনসারগুলো ডিসকাস করবো। তো একদম সহজ ভাষায় আমরা কোশ্চেন আনসারগুলো ডিসকাস করে যাবো। এর আগে আমি পার্টটা বুঝে রেখেছি, তোমরা পার্টটা না বুঝে থাকলে আসাক এইচএস সেকেন্ড ইয়ার যেটা বেঙ্গলি আছে এই প্লেলিস্টটা ফলো করবে, ঠিক আছে? সো দেখো, অতি সংক্ষিপ্ত তো এগুলো 1 মার্কের সাধারণত থাকে। তো মাস্টারমশাই ছোটো গল্পটির লেখকের নাম কি? সেটা হবে প্রভাত কুমার মুখোপাধ্যায়, ঠিক আছে? প্রভাত কুমার মুখোপাধ্যায় হচ্ছেন এই পার্টের লেখক। এরপর দেখো নেক্সট, হিরো দত্ত কে? তো হিরো দত্ত কে ছিলেন? হিরো দত্ত ছিলেন গোসাইগঞ্জ গ্রামের মাতব্বর, অভিভাবক ও প্রধান ব্যক্তি। এরপর রামচরণ স্কুল বলতে সবাইকে কি বুঝিয়েছিল? মানে রামচরণ মানে নামের ব্যক্তিরা স্কুল বলতে সবাইকে কি বুঝিয়েছিল? তোমরা পাঠটা যখন পড়বে তো আরও ভালোভাবে বুঝবে যে এটা কি প্রসঙ্গে এখানে এসেছে। সো দেখো, রামচরণ স্কুল বলতে ইংরেজি পড়ার পাঠশালাকে অর্থাৎ স্কুলকে বুঝিয়েছিল। নন্দীপুর স্কুলের মাস্টারের নাম কি? নেক্সট কোয়েশ্চেন, তো এটা হবে হারান চক্রবর্তী। হিরো দত্ত কোথা থেকে গোসাইগঞ্জের জন্য মাস্টার জোগাড় করেছিলেন? তো এটা হবে কলিকাতা থেকে। এরপর দেখো, গোসাইগঞ্জের স্কুলের মাস্টারের নাম কি? এটা হবে ব্রজগোপাল মিত্র। এরপর 2-3 মার্কের সংক্ষিপ্ত উত্তরগুলো আছে। তো দেখো, উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফলে এই হইল, উভয় গ্রামে স্ব মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল। উভয় মাস্টার এখানে কে কে? তো উভয় মাস্টার হলেন গোসাইগঞ্জের ব্রজগোপাল মিত্র এবং নন্দীপুরের হারান চক্রবর্তী। এরপরে উভয় গ্রামে কোন কোন গ্রাম? এখানে গ্রাম, উভয় গ্রাম বলতে গোসাইগঞ্জ এবং নন্দীপুর গ্রামকে বোঝানো হয়েছে। সব খবরই নিয়ে এসেছি। এখানে সব খবর বলতে কোন খবরকে বোঝানো হয়েছে? তো এখানে সব খবর বলতে নন্দীপুরের নতুন স্কুল ও তার শিক্ষক সম্পর্কে সমস্ত তথ্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ শিক্ষক হারান চক্রবর্তীর নাম, তিনি বর্ধমান থেকে এসেছেন, তিনি ব্রাহ্মণের ছেলে, তার মাসিক বেতন 15 টাকা এবং তার থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে, এইসব খবর। এরপর দেখো, ব্রজগোপাল মিত্র পূর্বে কোথায় কাজ করতেন? তো তিনি পূর্বে কলকাতার বড়বাজারে এক মহাজনের আড়তে খাতা লেখার কাজ করতেন। এরপর হিরো দত্তের সঙ্গে কারা বারবারই অন্নপূর্ণা পূজা নির্বাহে আলোচনা করেছিল? তো এটা হবে শ্যামাপ্রসাদ মুখুজ্জে, মানে মুখার্জি বলতে পারো, মুখুজ্জে ও কানারাম মল্লিক বারবারই অন্নপূর্ণা পূজা কীভাবে পরিকল্পনা বা পরিচালনা করা হবে তা নিয়ে আলোচনা করেছিলেন। তারপর দেখো, হিরো দত্ত গ্রামের লোকেদের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই প্রতিজ্ঞা অনুসারে তিনি কী করেছিলেন? তো হিরো দত্ত প্রতিজ্ঞা করেছিলেন যে গোসাইগঞ্জে নন্দীপুরের চেয়ে আরও ভালো একটি ইংরেজি স্কুল খুলবেন। সেই প্রতিজ্ঞা অনুযায়ী তিনি কলকাতা থেকে ব্রজগোপাল মিত্র নামে একজন শিক্ষক নিয়োগ করেন এবং পরদিনই গোসাইগঞ্জে ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন। এরপরে বড় প্রশ্ন, এগুলো দীর্ঘ উত্তরের মধ্যে পড়ে, মানে 4 থেকে 5 মার্কের ক্যাটাগরিতে। দেখো, ব্রজ মাস্টারের ইংরেজি জ্ঞানের সময় পরিচয় দাও। তো এগুলো কিন্তু আমি পুরো পড়বো না, তোমরা আমাদের সামনে আছে, যদি কোনো অসুবিধা তোমরা ফেস করো আমাকে জিজ্ঞেস করবে, নিচে কমেন্ট করবে। তো দেখো, এটা আমি অথবা দিয়ে লিখেছি, তোমরা যেটা সুবিধা এটা লিখে নেবে। অথবা দিয়ে যেটা পরেরটা লিখে, যেটা একটু সামান্য বড় আছে, তো যাদেরকে মনে হয় যে এটা একটু বড় হতো কোশ্চেনটা, তো এটা ভাবে লিখতে পারো। আর ছোটোটাও, এটাও ছোটো বলতে পারো না, কিন্তু দেখো তোমার কত লাইন আছে, এখানে অত লাইন আছে, তোমার খাতায় লিখবে তার বেশি লাইন হবে। 5, 6, 7, 8, 9, 10, 11 লাইন প্রায়। খাতায় লিখলে তোমার 15-16 লাইন তো হয়েই যেতে পারে, প্রায় বেশি কম বেশি হতে পারে। তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে? কারণ বড় আছে তো সামান্য তো বড় হবে কি। তবু আমি ইজি ল্যাঙ্গুয়েজে তোমাদের লিখে দিয়েছি, যেটা সুবিধা অথবা দিয়ে পরেরটা বা আগেরটা যেটা তোমরা পারো শিখতে, এটা লিখে নিবে, স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? ফ্রেন্ডস দেখো, তোমরা যদি ভিডিও দেখে লাইক না করো, এটা খুব খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও বানাবার পরে যদি তোমাদের লাইকসটা না পাওয়া যায়, মনে হয় যেন তোমাদের এই কন্টেন্টটা ভালো লাগেনি। সো প্লিজ লাইক করে দিবে যদি ভালো লাগে, ঠিক আছে? এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। সো দেখো নেক্সট কোয়েশ্চেন, কিন্তু উভয় গ্রামের লোক ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কারো মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক। তো সরল বিচার প্রণালীটি কী? তো দেখো, এখানে সরল বিচার প্রণালীটি আমরা অবশ্য পাঠ যখন পড়েছিলাম, বুঝেছিলাম, তখন ভালোভাবে বুঝতে পারছি। যখন প্রশ্ন তো লিখছি তো আমরা ডাইরেক্টলি লিখবো। দেখো আমি লিখে দিয়েছি, তোমরা লিখে নিবে, ঠিক আছে? এটার অথবা দেয়নি, একটাই প্রশ্ন আছে, একটাই উত্তর আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে একটু কষ্ট করে লিখে নিবে। জলদি আমি এগুলো ওয়েবসাইটে প্রোভাইড করে দিব, কিন্তু বর্তমানের জন্য তোমরা একটু কষ্ট করে এগুলো লিখে নিবে। পুরো নোটস যদি লাগে তোমাদের সামান্য পে করতে হবে, সব চ্যাপ্টারের নোটসগুলো পেয়ে যাবে। দেখো এখানে ঘ নম্বর আছে, ঘ নম্বরটা আমি দেখাই তো। হ্যাঁ, এটাই, সবাই কোট প্রশ্ন অবগত ছিলেন। তো বজ্রবাসটায় সেই কোট প্রশ্নটি কী ছিল এবং অর্থ কী? তো কোট প্রশ্ন অর্থ কী আর এটা কী ছিল, এখান থেকে দেওয়া আছে উত্তরটা, 3টা প্যারাগ্রাফে আছে, তোমরা লিখে নেবে। এরপরে 2 গ্রামের 2 মাস্টারের চরিত্রের তুলনামূলক আলোচনা, মানে ব্রজগোপাল মিত্র নন্দীপুরের মাস্টার হারান চক্রবর্তী দুজনের, ঠিক আছে? গোসাইগঞ্জ নন্দীপুর দুজনের মাস্টারের তুলনা করেছি। শুধু এটা আমি লিখে দিয়েছি, তোমরা আরামসে স্ক্রিনশট নিয়ে নিবে ফটোটাগুলা। যে কোনো অসুবিধা থাকলে বলবে। এইটা আমার নম্বরটাও আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? এরপর ব্যাখ্যা আছে, দেখো এরপরে এটা আমি একটু স্লো মোশনে দেখাচ্ছি, তোমরা লিখে নেবে। ব্যাখ্যাটা আছে দেখো, আজ থেকে 1 সপ্তাহের মধ্যে আমার চণ্ডীবন্য স্কুল বসাবো, তিনি সত্যি করলাম। তো এখানে কি কে বলেছেন এটা, কেন বলেছেন এই প্রসঙ্গে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তো এটা এরপরে স্থানিকের একেবারে তার ছেলেটা আজও আমায় বোঝে দাদা বলতে ইগনোরেন্ট। তো এই লাইনটার অর্থ দেখো, তো এটা হলো। এরপরে কুলি মজার চ্যাপ্টার নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।